কোনো কিছুতে সাফল্য পেতে গেলে কি কি দরকার? অনেকের কাছে প্রথমেই শুনেছি একটু ভাগ্য মানে লাক। আবার আরেকদিকে এটাও শুনেছি যে ওইসব ভাগ্য ঠাগ্য বলে কিছু নেই, চিন্তা, ইচ্ছা এবং চেষ্টা, এই তিনটে থাকলেই যথেষ্ট। তাহলে সাফল্যের আসল ফর্মুলাটা কি? এই ভাগ্য, চিন্তা, ইচ্ছা এবং চেষ্টা থাকলেই কি পেয়ে যাব? অনেক সাকসেসফুল মানুষেরাই হয়তো এর উত্তর অলরেডি জানেন, তবে আমরা এখনও খুঁজে চলেছি। শুনেছি নাকি এছাড়াও পঞ্চম একটি ফ্যাক্টর আছে যেটাকে নিজেদেরই ব্যক্তিগত, সাধারণ এবং বাস্তব অভিজ্ঞতা থেকেই পাওয়া সম্ভব। সেই উত্তরটাই পাওয়ার চেষ্টায় এই গল্প। ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন অভিজ্ঞতা আর এই পঞ্চম ফ্যাক্টরটাকে নিয়ে। ওয়াকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস সাফল্যের ফর্মুলার খোঁজে, ইন সার্চ অফ দি ফর্মুলা ফর সাকসেস। চলুন খোঁজা শুরু করি। গল্পটা শুরু করছি ভাগ্য দিয়ে। দিনটা ছিল 8ই এপ্রিল 2024। যা দেখতে চলেছি এটা হয়তো ওয়ান্স ইন আ লাইফ টাইম ইভেন্ট। পৃথিবীর খুবই কম শতাংশ মানুষের ভাগ্যে এই দৃশ্য জুটবে। আজ এখানে আমেরিকার আকাশে দেখা যাবে সোলার ইক্লিপস, অর্থাৎ সূর্যগ্রহণ। আজকে এখানে এক্লিপস আছে। দুপুর 2টো থেকে ওটা যাবে, মানে 2টো থেকে শুরু হবে অ্যান্ড 4টে অবধি কন্টিনিউ হবে। তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি আর সুস্মিতা একসাথে ওই এক্লিপসটা দেখব, কিন্তু তার আগে লাগবে এক্লিপসটা দেখার জন্য চশমা। আমি বেরিয়ে পড়েছি। তারপরে এখান থেকে আমি যাব ওয়ালমার্ট থেকে চশমাটা কিনবো, দিয়ে যাব বাড়ি। তারপরে আমরা এক্লিপসটা একসাথে দেখব। চলুন দেখি। ইন্ডিয়া থেকে দেখা যাবে না, কারণ তখন ইন্ডিয়ার পজিশন উল্টো দিকে। তখন ওখানে রাত, মানে সূর্য থাকবে ইন্ডিয়ার পিঠের দিকে। তবে আমেরিকাতেও সব জায়গা থেকে এটা দেখা যাবে না। আমরা যেখানে থাকি ভার্জিনিয়া, এখান থেকেও পূর্ণগ্রহণ দেখা যাবে না। এখানে নাকি 80% কাভারেজ দেখা যাবে। তবে 80% বলতে কি বোঝায়? প্রথমে আমিও কনফিউজ ছিলাম। খুব সহজ করে বললে, এই সূর্যগ্রহণের সময় পৃথিবী, সূর্য আর চাঁদ তাদের নিজেদের অরবিটে ঘুরতে ঘুরতে এমনভাবে এক লাইনে চলে আসে যে চাঁদটা সূর্যকে ঢেকে ফেলে, আর সেই কিছুক্ষণের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না। এইটা হলো পূর্ণগ্রহণ, অর্থাৎ 100% কাভারেজ। আমাদের শহর থেকে যেটা দেখা যাবে সেখানে চাঁদ সূর্যকে 80% ঢাকবে, তাই এটা হলো পার্শিয়াল কাভারেজ। এই ঘটনাটি সৃষ্টি করে প্রকৃতির এক আশ্চর্য সুন্দর দৃশ্য। অসাধারণ কিনা বলুন? এটা যেটা দেখছেন, এই ছবি আমরা তুলিনি, এটা আর্টিফিশিয়াল, আসল নয়। লাইফে এরকম ইভেন্ট বারবার দেখা দেয় না, দেখার জন্য লাগে একটু ভাগ্য। যেই ফ্যাক্টরগুলোর কথা ভিডিও শুরুতেই বলেছিলাম, সেখানে প্রথমেই বললাম ভাগ্যের কথা। ইক্লিপসটা ঠিক যেই দেশ থেকে দেখা যাবে সেই সময় সেই দেশে প্রস্তুত থাকা, এটা ভাগ্য নয় তো আর কি বলবো বলুন? তবে এরপর আসে একটা চিন্তা, এই অসাধারণ দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়? সেখান থেকেই জন্মালো, না, নিজের চোখেও জিনিসটা দেখব আর আপনাদের কাছেও এই অভিজ্ঞতার গল্প নিয়ে আসব। তারপর চলল চেষ্টা, এই লাইফ টাইম ইভেন্টটাকে চিরদিনের জন্য নিজের ক্যামেরায় বন্দি করে নেওয়ার চেষ্টা। যাক, সুস্মিতা বেশ সংক্ষেপে এই আমাদের গল্পের অবজেক্টিভটা আপনাদের বুঝিয়ে দিল, আর ইতিমধ্যে আমিও ওয়ালমার্ট পৌঁছে গেলাম। তাহলে যা বুঝলেন, ভাগ্য, চিন্তা, ইচ্ছে এবং চেষ্টা, এই চারটেই আমাদের কাছে ছিল। এটা কি যথেষ্ট? চলুন দেখি। পৌঁছে গেলাম ওয়ালমার্ট। চলুন দেখি চশমাটা খুঁজে পাই কি না। মনে হয়তো হাই ডিমান্ডে থাকবে, কারণ সবাই দেখতে চাইবে। চশমাটা ছাড়া দেখা যাবে না আর কি। এখানে এমনিতে রোদের তেজ এতটা বেশি থাকে যে ডিরেক্ট চোখে পড়লে বলছে পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। জানি না, কোনোটারই অভিজ্ঞতা নেই। একবারই খালি এর আগে এক্লিপস দেখেছিলাম, অনেক ছোটোবেলা, বোধহয় ক্লাস 1 বা 2তে হবে। সে মনে আছে, বাবার তখন হাত বা পা ভেঙেছিল, তখন সেই এক্সরে প্লেটের পেছন থেকে দেখেছিলাম। তো সেই এক্সরে প্লেট আমাদের এখানে নেই, দরকার পড়েনি আর কি, লাকিলি। তো সেইটার জন্যেই চশমাটা কেনাটা একান্তই জরুরি। চলুন এই দিয়েই।
এই একটা ঝামেলা, এই একটা জিনিস কিনবো তার জন্য এই গোটা এত বড় দোকানে ঢুকে কোন আইলে আছে সেটা খুঁজে বার করো, তারপরে খুঁজে পাওয়া খুব মুশকিল। কোথায় এখন আমি এই চশমাটা পাবো বলুন তো? কাউকে জিজ্ঞেস করলে, কাউকে জিজ্ঞেস করার জন্য মাথা ঘুরিয়ে দেখলাম এই এক্লিপসের জন্য অর্ধেক স্টাফ ছুটিতে, শুধু বিলিং কাউন্টারে কজন আছে খালি। এই দুটো পুচকি চশমা গোটা ওয়ালমার্টে খুঁজতে গেলে সূর্যগ্রহণটা এখানেই পেরিয়ে যাবে, তাই বাধ্য হয়ে সুস্মিতাকে একটা কল লাগিয়ে ফেললাম। এইসব ইনফরমেশন ওয়েবসাইটে পাওয়া যায়। সুস্মিতা নিজের সিস্টেম থেকেই ওয়ালমার্টের ওয়েবসাইট চেক করে বলতে পারবে কোন আইটেমটা কোন সেকশনে এবং কোন তাকে রাখা আছে। হ্যাঁ বলছি, তুই একটুখানি দেখে বল না যে কোন আইলে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন ফরেস্ট রেভিনিউ। হ্যাঁ হ্যাঁ, পেলি? বাহ, আউট অফ স্টক নাকি? ইস, তুই যদি পিক আপও মেরে দিতিস কালকে, তাহলে আমি এখানে এসে পিক আপ করে নিতে পারতাম। আর কোথাও আছে কি? ঠিক আছে, আমি একবার দেখছি একবার। ঠিক আছে, রাখ। হ্যাঁ ঠিক আছে, রাখ। এতক্ষণে বুঝে গেছিলাম কপালে দুঃখ আছে। সুস্মিতা আমাকে দুদিন আগে থেকেই বলেছিল চশমাগুলোকে নিয়ে আসার কথা, আর আমিও ভাবছিলাম এ তো আমাদের দেশ নয় যে ভিড়ের জন্য আউট অফ স্টক হয়ে যেতে পারে, তাই আমি তখন অত পাত্তা দিইনি। ইন শর্ট, আমারই দোষ, সিচুয়েশনটাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখলাম বলে ফেসে গেলাম। অনলাইন সার্চ করে দেখলাম গোটা রিচমন্ডে কোথাও পাওয়া যাচ্ছে না, তাও হার মানতে রাজি ছিলাম না। কিছু দরকারি জিনিস কিনে ভাবলাম বাড়ি ফিরতে ফিরতে অন্য কয়েকটা জায়গায় চেক করব, আর একান্তই না পেলে দুটো উপায় আছে, বলছি দাঁড়ান। না, আমরা একটু বেশি ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিলাম ইভেন্টটাকে। এখানে আমরা গোটা অনলাইনও চেক করলাম, কোথাও পিক আপও পেলাম না, আর কোনো ওয়ালমার্ট নেই যেখানে এটা পাওয়া যাচ্ছে, বা অন্য কোনো স্টোরেও পাওয়া যাচ্ছে। সব আউট অফ স্টক হয়ে গেছে, সব 2-3 দিন লাগবে বলছে, আবার আসতে। লাভ তো নেই তখন কিনে। দুটো উপায়ের আছে, এক হচ্ছে জুতোর বাক্স থেকে কাট আউট করে একটা পদ্ধতি দেখলাম, আর একটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার থ্রু দিয়ে দেখা যায়। তো ডিএসএলআর ক্যামেরা তো আমার আছে, সেটাকে দিয়ে দেখি দেখা যায় কি না। আমরা এটা একটু বোকামো করে ফেলেছি আর কি, কিছু করার নেই। চলো বাড়ি গিয়ে দেখি কিছু সলিউশন পাই কিনা। ফেরার সময় কয়েকটা দোকান দেখতে গিয়ে খুঁজে পেলাম না, আর বাড়ি যেতে যেতে বুঝতে পারছিলাম যে আমার অবস্থা খারাপ হতে চলেছে। ও একেবারে রেগে আমার ওপর বোন, হবার কারণও আছে। ভাগ্য তো আর বলে আসে না। এই ইভেন্ট হয়তো ফিউচারে আবার হবে, কিন্তু আমরা দেখার সুযোগ পাবো কি না জানি না। তাই কিছুক্ষণ ওকে একা ছেড়ে নিজেই একটা স্পট খুঁজলাম এক্লিপসটাকে টাইম ল্যাপসে ক্যাপচার করব বলে। কিছুক্ষণ পর আবার সুস্মিতাকে বোঝাতে গেলাম, বুঝিয়ে বললাম যে আমি যদি এই ইভেন্টটাকে ক্যামেরায় বন্দি করতে পারি তাহলে রোজ রোজ বারবার দেখতে পাবি, তাই বেকার আর মাথা গরম করিস না, চল আমার সঙ্গে। এই বলতে একটু শান্ত হলো, নিয়ে এলাম সঙ্গে করে নিচে। এই সময়তে সূর্যের যা রেডিয়েশন আসে সেটা তোর ক্যামেরার সেন্সর নষ্ট করে দিতে পারে। তারপর শুধু খালি চোখে ক্যামেরা স্ক্রিনের দিকে তাকিয়ে চেষ্টা করলাম ফোকাস করার। এত তেজ স্ক্রিনের দিকেও তাকানো যাচ্ছিল না, আর তার উপর সূর্য স্ট্যাটিক নয়, কনস্ট্যান্ট মুভ করবে, আর তাই টাইম ল্যাপসের জন্য সূর্যের ট্র্যাজেক্টরিটাকে বোঝার দরকার ছিল। ফুল পাতা সিনারি এই সব একদিকে, আর এই ন্যাচারাল ইভেন্ট ক্যাপচার করা আরেক দিকে। আমি যেই হিসেবে ক্যামেরাটাকে সেট করেছিলাম চাইছিলাম দুজনেই আরেকবার দেখে নিই। একবার টাইম ল্যাপসে বসে গেলে ইভেন্ট শেষ হওয়ার আগে অবধি কিচ্ছু করার যাবে না, সে ক্যাপচার হোক বা না হোক। তবে এই সূর্যের তেজে সেটাও দেখা মুশকিল ছিল। রেজাল্টটা কী দাঁড়ালো কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। রেখে দিয়ে এসছি ক্যামেরাটাকে ওখানে, জানি না পাথটা একটা অ্যান্টিসিপেট করে রাখা হয়েছে, ফ্রেমের লেফট থেকে রাইট যাবে এই সেই হিসেবে। তাই না, দেখা যাক আউটপুটটা যখন আসবে তখনই দেখাতে পারবো। এখন ওয়েট ছাড়া কিছু করার নেই, 2 ঘন্টা ধরে ওয়েট। এতক্ষণে সময় হয়ে গেছে আর সূর্যগ্রহণও শুরু হয়ে গেছে।
গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন নিউজ চ্যানেলে এর আপডেট আমরা দেখতে পাই। আরও বেটার ক্যামেরায় আর আরও বেটার ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফাররা এই ইভেন্টটাকে ক্যাপচার করে। দুধের স্বাদ ঘুলে মেটানো, এটা নাসার ফুটেজ। সি মেক্সিকোতে জাস্ট ক্রস করলো। কি তাড়াতাড়ি বেরিয়েও যায়। এটা সব থেকে ছোট ফেজ হচ্ছে পুরো টোটাল ওভারল্যাপ ফেজটা। হ্যাঁ হ্যাঁ 2 থেকে 4 মিনিট। বড্ড বেশি বকছে। এটা কোথায়? ও ওরা ওখানে বড় স্ক্রিনে করছে। আর ওকলাহামাতে এরকম, মানে আমাদের এখানে এখন এটার থেকে একটু কম। নাসা এটা মেক্সিকো থেকেই দেখাচ্ছে লাইভ। ঠিক আছে, চলুন এবার আমরা কি তুললাম সেটা আপনাদের দেখাই। ফিরে আসুন আবার নাসা থেকে আমাদের গল্পে। দেখেই বুঝতে পারছেন পুরোপুরি ফেল করা যাকে বলে তাই করেছি। তাই এটা সাকসেস স্টোরি নয়, এটা ফেলিয়ার স্টোরি। আর আমরা 2 গর্বিত ফেলিয়ার্স। আর এটাই হলো সাকসেস পাওয়ার পঞ্চম ফ্যাক্টরটা, ফেল করতে ভয় না পাওয়া। উল্টে কেন ফেল করলাম সেখান থেকে শিক্ষা নিয়ে আবার নিজেকে প্রস্তুত করা। যেরকম আজকের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা হলো যে জীবনের এই অনবদ্য একটা মুহূর্তকে ধরার জন্য যা যা প্রয়োজনীয় ছিল করার সেগুলো আমরা করিনি। ক্যামেরাকে ম্যানুয়ালি সেট আপ করিনি, ক্যামেরার সোলার ফিল্টার কিনিনি, এমনকি নিজেদের চোখে যে দেখব সেই ইক্লিপস গ্লাসটাও লাস্ট দিন কিনবো করে ফেলে রাখলাম। বড্ড বেশি হালকাভাবে নিয়ে ফেলেছিলাম পুরো বিষয়টা। সাফল্য পাওয়ার ফর্মুলায় এই ভাগ্য, চিন্তা, ইচ্ছা, চেষ্টা এই ফ্যাক্টরগুলো কম বেশি সবকটাই লাগে। কিন্তু এগুলো থাকা সত্ত্বেও যেটা আমাদেরকে আটকায় হলো ফেল করার ভয়। শুরু থেকেই আমরা সবাই ফর্মুলার খোঁজে থাকি, যেটা এই গল্পের শুরুতেও ছিল। সাকসেসকে আমরা অন্যদের দেখে ফর্মুলায় বাঁধার চেষ্টা করি। যেটা করি না সেটা হলো নিজেদের উপর একটু ভরসা। আমাদের জীবনে আজকের ঘটনা থেকে তাই আমাদের এটাই উপলব্ধি যে এবার হয়তো ফেল করেছি, ভবিষ্যতে আবারও করতে পারি, কিন্তু তা বলে যেন চেষ্টা করা থেকে আমরা পিছিয়ে না যাই। আগামী দিনে আপনাদের কাছে আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে যেন আসতে পারি। এই ইচ্ছা, চিন্তা, চেষ্টা আর লেগে থাকার দৃঢ়তা, এটুকুই আমরা চাই। ভাবছেন ভাগ্য কোথায় গেল? এই একটি ফ্যাক্টর যেটা আমাদের হাতে নেই, তাই ওটা ওর মতনই থাক, আমাদের ভেবে কাজ নেই। এখানেই শেষ করছি আজকের গল্প। আমাদের চেষ্টা নিয়ে আমরা আবার ফিরে আসব একটা নতুন গল্পের সাথে নেক্সট ভিডিওতে। দেখা হবে খুব শিগগিরই। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।